আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব মার্জ সর্ট কি এবং মার্জ সর্ট কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় অ্যান্ড মার্জ সর্ট ইউজ করে আমরা কিভাবে একটি আনসর্টেড অ্যারেকে সর্ট করতে পারি। সাপোজ আমাদের কাছে একটা আনসর্টেড অ্যারে আছে, সো ফর এক্সাম্পল 7 4 1 5 6 3 8 2 অ্যান্ড এই অ্যারেটাকে আমরা সর্ট করতে চাই। তো মার্জ সর্টের মেইন আইডিয়া হচ্ছে আমরা এখানে খুব স্ট্যান্ডার্ড একটা ডিভাইড অ্যান্ড কনকার ট্রিক ইউজ করব। দ্যাট ইজ আমরা এই অ্যারেটাকে দুই ভাগে ভাগ করে ফেলবো, ইকুয়াল দুইটা পোর্শনে স্প্লিট করে ফেলবো অ্যান্ড আমরা রিকার্সিভলি ওই দুইটা আনসর্টেড অ্যারেকে সর্ট করব অ্যান্ড দেন আমরা সেই দুটো সর্টেড অ্যারেকে মার্জ করব। দ্যাট ইজ আমরা এখানে এই অ্যারেটাকে দুইটা আনসর্টেড অ্যারেতে স্প্লিট করে ফেলবো, which is 7 4 1 5, মানে আমরা ঠিক মাঝখানে স্প্লিট করব অ্যান্ড রাইট সাইডটা হবে 6 3 8 2 অ্যান্ড আমরা রিকার্সিভলি এই দুইটা অ্যারেকে সর্ট করব অ্যান্ড দেন আমরা এই দুইটা আনসর্টেড অ্যারেকে সর্ট করার পর তাদেরকে মার্জ করে ফাইনাল অ্যারেটা সর্টেড অবস্থায় পাবো। সো এখানে আমরা যেটা করব, যেহেতু আমরা 7 4 1 5 কেও রিকার্সিভলি সর্ট করতেছি, তাই আমরা এই অ্যারেটাকেও এই 7 4 1 5 এই লেফট সাইডের অ্যারেটাকেও আমরা সিমিলারলি দুইটা ইকুয়াল সাইজের অ্যারেতে ডিভাইড করে ফেলবো। দ্যাট ইজ আমরা ঠিক মাঝখান দিয়ে দুইটা হাফে স্প্লিট করে ফেলবো। সো আমাদের লেফট হাফে থাকবে 7 4 অ্যান্ড রাইট হাফে থাকবে 1 5। সিমিলারলি আমাদের 6 3 8 2 এই অ্যারেটাকেও আমরা দুইটা হাফে স্প্লিট করে ফেলবো অ্যান্ড আমাদের লেফট হাফে থাকবে 6 3 অ্যান্ড রাইট হাফে থাকবে 8 2। এখন সিমিলারলি আমরা 7 4 অ্যারেটাকেও স্প্লিট করব দুইটা হাফে অ্যান্ড আমরা পাবো 7 4 অ্যান্ড 1 5 কে আমরা সিমিলারলি যদি স্প্লিট করি তাহলে আমরা পাবো 1। সিমিলারলি 6 3 কেও যদি আমরা একইভাবে স্প্লিট করি তাহলে পাবো 6 অ্যান্ড 3 অ্যান্ড 8 2 কে যদি আমরা একইভাবে স্প্লিট করি তাহলে পাওয়া যাবে 8 অ্যান্ড 2। সো এভাবে আমরা আমাদের যে গিভেন অ্যারেটা ছিল, সাপোজ এই অ্যারেটা হচ্ছে এ, যার সাইজ হচ্ছে 8, আমরা সেই 8 সাইজের অ্যারেটাকে সর্ট করার জন্য আমরা তাকে ঠিক ইকুয়াল দুইটা হাফে স্প্লিট করে ফেলছি। একটা হচ্ছে 7 4 1 5 আর একটা হচ্ছে 6 3 8 2 অ্যান্ড তাদেরকে আমরা রিকার্সিভলি সর্ট করছি অ্যান্ড দেন সেই সর্টেড দুটো অ্যারেকে আমরা মার্জ করে ফাইনাল সর্টেড অ্যারেটা পাবো। তো এখানে দেখা যাচ্ছে 7 4 1 5 কে আমরা যখন রিকার্সিভলি সর্ট করব তখন আবার এইটাকেও সিমিলারলি দুইটা হাফে স্প্লিট করতে হবে। এভাবে এক সময় আমাদের এই রিকার্সিভ ট্রিটায় প্রত্যেকটা অ্যারে হচ্ছে 1 সাইজের হবে, যেখানে আমাদের তখন আর ওইটাকে সর্ট করার কোনো দরকার নেই। তো এখানে আমি যদি এই নিচ থেকে এই নিচের যে সিঙ্গেল এলিমেন্টগুলো আছে তাদেরকে মার্জ করতে করতে উপরে আসি, তাহলে দেখা যাক কি হয়। তো এখানে 7 আর 4, সো আমরা যদি 7 আর 4 কে মার্জ করি তাহলে আমরা যে সর্টেড অ্যারেটা পাবো সেটা হবে 4 7। সো এখানে আমরা পাবো 4 অ্যান্ড 7 অ্যান্ড সিমিলারলি 1 আর 5 কে যদি আমরা মার্জ করি তাহলে আমরা 1 আর 5ই পাবো, বিকজ এটা 1 হচ্ছে 5 থেকে ছোট। সিমিলারলি আমরা 6 আর 3 এই দুইটাকে যদি মার্জ করি, দ্যাট ইজ এই 6 আর 3 হচ্ছে অলরেডি সর্টেড বিকজ ওরা হচ্ছে 1 এলিমেন্টের অ্যারে অ্যান্ড আমরা যদি 6 আর 3 মার্জ করে ফেলি তাহলে আমরা পাবো 3 অ্যান্ড 6 অ্যান্ড 8 আর 2 কেও যদি আমরা সিমিলারলি মার্জ করি তাহলে আমরা পাবো 2 অ্যান্ড 8। ওকে, এখন সিমিলারলি আমরা 4 7 1 5 4 7 আর 1 5 দুইটাই হচ্ছে দুটো সর্টেড অ্যারে অ্যান্ড আমরা যদি তাদেরকে মার্জ করি তাহলে আমরা যে সর্টেড অ্যারেটা পাবো সেটা হবে 1 4 5 7 অ্যান্ড এইখানে যে দুটো সর্টেড অ্যারে দেখা যাচ্ছে 3 6 অ্যান্ড 2 8, আমরা যদি এই দুটাকে মার্জ করি তাহলে আমরা পাবো 2 3 6 8।
দ্যাট ইজ এই পোর্শনটা এখন সর্ট হয়ে গেল 2 3 6 8 অ্যান্ড আমরা যদি ফাইনালি এই দুইটা সর্টেড অ্যারেকে মার্জ করি তাহলে আমরা আমাদের আলটিমেট সর্টেড অ্যারেটা পাবো, যেটা হবে 1 2 3 4 5 6 7 8। সো এখানে মার্জ সর্টের মেইন আইডিয়াটাই হচ্ছে যে আমাদের যে গিভেন আনসর্টেড অ্যারেটা দেওয়া থাকবে আমরা সেটাকে ইচ টাইম ইকুয়াল দুইটা হাফে স্প্লিট করে ফেলবো, সেই দুইটা হাফকে আমরা রিকার্সিভলি সর্ট করব অ্যান্ড দেন আমরা সেই সর্টের দুটো অ্যারেকে মার্জ করে ফাইনাল অ্যারেটা পাবো। সো এটা হচ্ছে আমাদের মার্জ সর্টের আইডিয়া। সো এটার সিউডো কোডটা দেখতে কেমন হবে আমরা এখন দেখব যে মার্জ সর্টের সিউডো কোডটা কেমন হতে পারে। সো আমরা এখানে একটা ফাংশন ডিফাইন করতেছি যেটা হচ্ছে মার্জ সর্ট, অ্যান্ড এই ফাংশনটা আমরা সিম্পলি একটা অ্যারে পাস করব অ্যান্ড আমরা দুটো ইন্ডেক্স পাস করব যে আমরা এ অ্যারের ith ইন্ডেক্স থেকে jth ইন্ডেক্স পর্যন্ত সর্ট করতে যাচ্ছি। অ্যান্ড এই ফাংশনটায় আমাদের যে বেস কেস সেটা হচ্ছে যদি i j এর সাথে সেম হয়ে যায়, দ্যাট ইজ i যদি j এর ইকুয়াল হয়, তখন আমরা সিম্পলি আমাদের যে আমরা এখানে আগে যে ট্রিটা দেখে আসছি সেখানে দেখতে পাচ্ছিলাম যে যখন আমাদের অ্যারের সাইজটা হচ্ছে 1 হয়ে যায়, দ্যাট ইজ যেখানে হচ্ছে i j এর ইকুয়াল হয়ে যায়, তখন আমরা সিম্পলি ওই এলিমেন্টটাকেই মানে যেহেতু তখন আমরা যে অ্যারেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা সিঙ্গেল এলিমেন্টের অ্যারে, আর সিঙ্গেল এলিমেন্টের অ্যারে হচ্ছে অলওয়েজ সর্টেড। সো তখন আমরা এই সিঙ্গেল এলিমেন্টটাকেই একটা সর্টেড অ্যারে হিসেবে কনসিডার করি। সো এখানে আমাদের বেস কেসটা হবে যখন i হচ্ছে j এর ইকুয়াল, ইফ i ইকুয়ালস j, তখন আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করব যেটার সাইজ হচ্ছে, আমরা একটা ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করব যেটার সাইজ হচ্ছে 1, অ্যান্ড সেই অ্যারেটার একমাত্র এলিমেন্ট যেটা হচ্ছে 0th ইন্ডেক্সের এলিমেন্টটা, সেই এলিমেন্টটা হবে আমাদের মেইন অ্যারের ith ইন্ডেক্সে যে এলিমেন্টটা আছে সেটা, অ্যান্ড আমরা তো এরপর এই অ্যারেটাকে রিটার্ন করে দিব। আর i যদি j এর ইকুয়াল না হয় তাহলে হচ্ছে আমাদের এই অ্যারেটাকে ইকুয়াল দুইটা হাফে স্প্লিট করতে হবে অ্যান্ড সেই দুইটা হাফকে রিকার্সিভলি সর্ট করতে হবে। সো তার জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি মিড, যেটা হচ্ছে i প্লাস j ডিভাইডেড বাই 2, এটার ফ্লোর, অ্যান্ড আমরা আমাদের যে গিভেন অ্যারেটা আছে সেটাকে এখন i থেকে মিড পর্যন্ত সর্ট করব রিকার্সিভলি, অ্যান্ড দেন মিড প্লাস 1 থেকে j পর্যন্ত সর্ট করব, অ্যান্ড দেন ওই দুইটা অ্যারেকে আমরা মার্জ করব। সো আমাদের রিকার্সিভ কলগুলো হবে এরকম যে মার্জ সর্ট a, i, mid, অ্যান্ড আরেকটা কল হবে মার্জ সর্ট a, mid plus 1, j, অ্যান্ড আমরা আমাদের এই মার্জ সর্ট ফাংশনটাকে এমনভাবে ডিক্লেয়ার করব যে এটা হচ্ছে একটা অ্যারে রিটার্ন করবে। সো আমাদের এই যে দুইটা রিকার্সিভ কলের জন্য যে দুটো অ্যারে রিটার্ন হচ্ছে আমরা অ্যাজিউম করলাম প্রথমটা হচ্ছে l আর তারপরটা হচ্ছে r, অ্যান্ড দেন ফাইনালি আমাদের এই l আর r এই দুটো অ্যারে এখন সর্টেড, কারণ আমরা তাদেরকে রিকার্সিভলি সর্ট করে আসছি। সো এই দুটো সর্টেড অ্যারেকে আমাদের এখন মার্জ করতে হবে। সো আমাদের ফাইনাল অ্যান্সার আমরা সি অ্যারেতে স্টোর করব, অ্যান্ড সি অ্যারে হচ্ছে মার্জ হচ্ছে আরেকটা ফাংশন যেটা একটু পরেই আমরা ডিফাইন করব, মার্জ l, r, অ্যান্ড ফাইনালি আমাদের এই অ্যারেটা রিটার্ন করে দিতে হবে। সো এই হচ্ছে আমাদের মার্জ সর্ট ফাংশন, অ্যান্ড এখন আমরা দেখব যে এইখানে যে আমরা মার্জের কাজটা করতেছি সেটা কিভাবে করা যায়। সাপোজ আমাদেরকে দুটো অ্যারে দেওয়া আছে, ফার্স্টেরটা হচ্ছে অ্যারে এ যেটা একটা সর্টেড অ্যারে। সো এটা হচ্ছে অ্যারে এ, একটা সর্টেড অ্যারে, এটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড, দ্যাট ইজ আমরা এইভাবে এটাকে ড্র করতে পারি যে এখানে ভ্যালুগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, অ্যান্ড বি হচ্ছে আরেকটা সর্টেড অ্যারে, সেটাকে আমরা সিমিলারলি এভাবে ড্র করতে পারি। এখন আমাদেরকে যদি এভাবে দুটো সর্টেড অ্যারে দেওয়া থাকে, আমরা সেই দুইটা সর্টেড অ্যারেকে কাইন্ড অফ
ইন্টারস্পার্সিং বা ইন্টারলিভিং করে একটা মার্জড সর্টেড অ্যারে ফর্ম করতে পারি। সো আমাদের সেই সর্টেড অ্যারেটা যদি সি হয়, দ্যাট ইজ আমরা এ আর বি কে মার্জ করে আরেকটা নতুন সর্টেড অ্যারে ফর্ম করতে চাচ্ছি, তাহলে সেটাও দেখতে কিছুটা এরকম হবে, যেটার টোটাল এলিমেন্ট হচ্ছে এ আর বি এর টোটাল এলিমেন্টের ইকুয়াল, অ্যান্ড এটাও একটা অ্যাসেন্ডিং অর্ডারের সর্টেড অ্যারে। এখন আমরা এটা কিভাবে করতে পারি? আমরা এটা খুব সহজেই 2 পয়েন্টার বা 2 ফিঙ্গার টেকনিক ইউজ করে সর্ট করে ফেলতে পারি। সাপোজ আমাদের এ অ্যারেটা হচ্ছে 1 4 9 10 13, and সাপোজ বি অ্যারেটা হচ্ছে 2 3 7 15 18। এখন আমরা এখানে যেভাবে এই দুইটা অ্যারেকে সর্ট করব সেটা হচ্ছে যে আমরা এখানে দুইটা পয়েন্টার বা দুইটা ফিঙ্গারের মতো রাখবো, কাইন্ড অফ, দ্যাট ইজ জাস্ট দুইটা ভ্যারিয়েবল দিয়ে আমরা এদেরকে ডিনোট করব, দুইটা ভ্যারিয়েবল রাখবো, অ্যান্ড এটাকে আমি নাম দিলাম আই, এটাকে নাম দিলাম জে, অ্যান্ড আমরা ইচ টাইম এই আই আর জে যেই দুইটা এলিমেন্টকে পয়েন্ট করে আছে তাদেরকে কম্পেয়ার করব। যেমন এখানে 1 আর 2 এর মধ্যে 1 হচ্ছে ছোট, সো আমাদের ফাইনাল যে মার্জড অ্যারেটা থাকবে সেটার প্রথম এলিমেন্ট হবে 1, সেটার ফার্স্ট এলিমেন্ট হবে 1। এখন যেহেতু আমরা এ অ্যারে থেকে 1কে নামিয়ে এনেছি, তাই আমরা এখন 1কে এখানে ক্রস করে দিব, অ্যান্ড আমাদের এই যে পয়েন্টারটা সেটা এক ঘর ডানে মুভ করবে, দ্যাট ইজ এই পয়েন্টারটা এটাকে এক ঘর রাইট সাইডে মুভ করবে। এখন আমরা আবার এই দুইটা এলিমেন্টকে এখন কম্পেয়ার করব। সো 2 আর 4 এর মধ্যে 2 হচ্ছে ছোট, সো আমরা এই এলিমেন্টটা বি আর এর এই এলিমেন্টটাকে এখানে নামায় নিয়ে আসবো। এখন তাহলে আমরা এই এলিমেন্টটা ইউজ করে ফেলছি, তাহলে আমরা এই পয়েন্টারটাকে এখন এক ঘর রাইট সাইডে শিফট করব। এখন আবার 3 আর 4 এর মধ্যে 3 হচ্ছে ছোট, সো এখানে আমরা 3কে নামায় নিয়ে আসবো। তো এখানে আমরা 3কে নামায় নিয়ে আসবো, অ্যান্ড আমরা 3কে এখানে কেটে দিতে পারি, অ্যান্ড এই পয়েন্টারটাকে এখন আমরা আরও এক ঘর রাইট সাইডে শিফট করব। এখন 4 আর 7 এর মধ্যে 4 হচ্ছে ছোট, তাই আমাদের সর্টেড অ্যারেতে এখন বসবে 4, অ্যান্ড এই এলিমেন্টটা তাহলে আমরা কেটে দিতে পারি, অ্যান্ড আমাদের উপরের এই পয়েন্টারটাকে আমরা তাহলে এক ঘর রাইটে শিফট করব। দেন অ্যাগেন 7 আর 9 এর মধ্যে 7 হচ্ছে ছোট, তাই এখানে 7 বসবে, অ্যান্ড আমরা আমাদের পয়েন্টারটাকে এক ঘর রাইটে শিফট করব। আর 9 আর 15 এর মধ্যে হচ্ছে 9 ছোট, সো এখানে 9 বসবে, অ্যান্ড উপরের পয়েন্টারটা আমরা এক ঘর রাইটে শিফট করব। অ্যান্ড 10 আর 15 এর মধ্যে অ্যাগেন 10 হচ্ছে ছোট, সো এই পয়েন্টারটা এক ঘর রাইটে শিফট হবে, অ্যান্ড 10কে আমরা এখানে কেটে দিতে পারি। দেন 13 আর 15 এর মধ্যে 13 হচ্ছে ছোট, সো এখানে 13 বসবে, অ্যান্ড 13কে কেটে দিতে পারি। অ্যান্ড এখন আমাদের এই পয়েন্টারটা আমরা রাইটে শিফট করতে পারবো না, সো এখন এইখানে যতগুলো এলিমেন্ট বাকি রয়ে গেছে বি আর এতে সবগুলোকে আমরা সিরিয়ালি এখানে বসাই দিব। সো আমরা পাবো 15, অ্যান্ড দেন এই পয়েন্টারটা আরও এক ঘর রাইটে সরবে, আমরা পাবো 18। সো আমাদের ফাইনাল সর্টেড অ্যারেটা হচ্ছে 1 2 3 4 7 9 10 13 15 18, যেটা হচ্ছে আমরা এ আর বি এর মধ্যে ইন্টারস্পার্সিং বা ইন্টারলিভিং করে একটা মার্জড সর্টেড অ্যারে ফর্ম করছি। এখন এটার কমপ্লেক্সিটি কত? এটার কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার n, ও অফ n, অ্যান্ড আমরা মার্জ করার জন্য একটা সিউডো কোড দেখে ফেলি। সো আমাদের মার্জ করার সিউডো কোডটা হবে এরকম, যে আমরা একটা ফাংশন ডিফাইন করব যেটা হচ্ছে মার্জ, যেটা দুইটা অ্যারেকে ইনপুট হিসেবে নিবে, অ্যান্ড এই দুইটা অ্যারেকে ইনপুট হিসেবে নিয়ে আমাদের ফাংশনটা এই দুইটা অ্যারেকে মার্জ করে একটা অ্যারে রিটার্ন করবে। সো আমরা একটা অ্যারে এখানে ডিক্লেয়ার করলাম, ইন্টিজার অ্যারে, যেটা হচ্ছে সি, আর তার সাইজ হবে এ এর সাইজ আর বি এর সাইজের সাম। সো এটা হবে a ডট লেংথ প্লাস b ডট লেংথ। এখন আমরা আমাদের 2 পয়েন্টার অ্যালগরিদমটা চালাবো।
সো এ অ্যারের বিভিন্ন এলিমেন্টকে আমরা অ্যাক্সেস করার জন্য যে পয়েন্টারটা ইউজ করব সেটা হচ্ছে আই, যেটা ইনিশিয়ালি 0, অ্যান্ড বি অ্যারের এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করার জন্য আমরা যে পয়েন্টারটা ইউজ করব, অ্যান্ড কে হচ্ছে আমাদের সর্টেড অ্যারের কত নাম্বার এলিমেন্ট আমরা রাইট নাও ফিল আপ করতেছি সেটা, মানে সির কত নাম্বার এলিমেন্ট আমরা রাইট নাও ফিল আপ করতেছি সেটা। এখন আমরা একটু খেয়াল করলে বুঝবো যে আমাদের যে দুটো অ্যারে ছিল, এ প্রথমটা ছিল 1 4 9 10 13, অ্যান্ড পরের বি অ্যারেটা ছিল 2 3 7 15 18। এখন আমাদের যে সর্টেড অ্যারে সি, সেখানে আমরা এর কোনো একটা এলিমেন্টকে কখন বসাই, যখন আই পয়েন্টার দিয়ে যে এলিমেন্টটা পয়েন্ট করা আছে আর যে পয়েন্টার দিয়ে যেই এলিমেন্টটা পয়েন্ট করা আছে, ইনিশিয়ালি আই হচ্ছে 0 তাই ফার্স্ট এলিমেন্টকে পয়েন্ট করে আছে, আর যেও হচ্ছে 0 তাহলে যেও হচ্ছে বি এর ফার্স্ট এলিমেন্টকে পয়েন্ট করে আছে। আমরা এ আর এর কোনো একটা এলিমেন্ট তখনই সিতে নামায় আনি যখন এ আর এর ওই এলিমেন্টটা হচ্ছে বি এর ওই এলিমেন্টটা থেকে ছোট, দ্যাট ইজ এ আই হচ্ছে বি জে থেকে ছোট, অর যখন আমরা আমাদের এই বি অ্যারের পয়েন্টারটা অলরেডি এই বি অ্যারের যে সাইজ তার থেকে বেশি কোনো পজিশনে চলে গেছে, তখন আমরা অ্যাকচুয়ালি এর বাকি এলিমেন্টগুলোকে এমনিতেই এখানে নিয়ে আসি। সো আমাদের এখানে একটা while লুপ লিখতে হবে, যে while I less than a dot length I যতক্ষণ এর লেংথ থেকে ছোট, or j less than b dot length যে যতক্ষণ বি এর লেংথ থেকে ছোট, ততক্ষণ আমরা যেটা করব, আমরা একটা চেক করব ইফ j is equal to b dot length, দ্যাট ইজ আমাদের যে বি এর জন্য যে পয়েন্টারটা ছিল সেটা যদি অলরেডি বি এর যে লেংথ সেই পজিশনে চলে যায়, তাহলে এরপর হচ্ছে আমরা এর সবগুলো এলিমেন্টকে এমনিতেই নিয়ে আসবো। অর যদি আই এ ডট লেংথ থেকে ছোট হয়, দ্যাট ইজ আই এর পজিশন এখনো এর লাস্ট যে এন্ডটা আছে রাইট সাইডে সেখানে পৌঁছায় নাই, অ্যান্ড তার সাথে সাথে এ অ্যারের আইথ এলিমেন্ট হচ্ছে বি অ্যারের জেথ এলিমেন্ট থেকে ছোট। যদি এই কন্ডিশনটা ট্রু হয়, অনলি তখনই আমরা আমাদের সর্টেড অ্যারের কে পজিশনে এ আইকে রাখবো। আমরা যদি এ অ্যারে থেকে একটা এলিমেন্টকে সি অ্যারেতে নিয়ে আসি, তাহলে আমরা আই পয়েন্টারটাকে এক ঘর রাইটে শিফট করব, অ্যান্ড যেহেতু আমরা সি অ্যারেতে একটা এলিমেন্টকে রাখছি তাই এখানে কেও আমরা এক ঘর রাইটে শিফট করব। আদারওয়াইজ যদি এই কন্ডিশনটা ট্রু না হয়, তাহলে হচ্ছে আমরা বি অ্যারের যে তম এলিমেন্টটা আমাদের সর্টেড অ্যারে সিতে নিয়ে আসবো। তো সেই কন্ডিশনটা হবে এরকম, এলস তখন আমরা আমাদের সর্টেড অ্যারেতে বি অ্যারের যে তম এলিমেন্টটা সি এর কে পজিশনে রাখবো। অ্যান্ড আমরা জে কেও এখন এক ঘর রাইটে শিফট করবো, অ্যান্ড কে কেও আমরা এক ঘর রাইটে শিফট করবো। সো এটা হচ্ছে আমাদের মার্জ ফাংশন, অ্যান্ড এটা ইউজ করে আমরা দুটো সর্টেড অ্যারেকে মার্জ করে আরেকটা সর্টেড অ্যারে প্রডিউস করতে পারি। মার্জ সর্ট অ্যালগরিদমের কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার n log n, যেখানে n হচ্ছে আমাদের ইনিশিয়ালি গিভেন অ্যারেটার সাইজ। এখন এটা আমরা একটু প্রুফ করে দেখতে পারি, সেটা হচ্ছে যে আমাদের যদি n সাইজের একটা অ্যারেকে সর্ট করতে বলা হয়, তাহলে আমরা একটা ফাংশন ডিফাইন করলাম যেটা হচ্ছে সেই অ্যারেটা সর্ট করার জন্য টোটাল নাম্বার অফ কম্প্যারিজনকে ইন্ডিকেট করে, টি অফ n, যেটা হচ্ছে টোটাল নাম্বার অফ কম্প্যারিজন to sort an array of length n। এখন আমরা জানি যে এখানে আমরা প্রত্যেকবার অ্যারেটাকে হাফ করে ফেলছি। সো আমাদের n সাইজের অ্যারেটাকে সর্ট করার জন্য যদি টোটাল tnটা কম্প্যারিজন করতে হয়, তাহলে সেটা ইকুয়াল হবে, ফার্স্ট অফ অল আমরা এটাকে দুইটা ইকুয়াল সাইজের অ্যারেতে স্প্লিট করে ফেলছি। সো সেই দুইটা অ্যারের সাইজ হবে n/2,
তাহলে আমাদের সেই দুইটা অ্যারের প্রত্যেকটাকে সর্ট করতে টোটাল কম্প্যারিজন করতে হবে Tn/2টা। যেহেতু আমাদের এরকম দুইটা অ্যারে আছে, সো আমাদের টোটাল কম্প্যারিজন হবে 2 ইন্টু Tn/2, অ্যান্ড এই দুইটা সর্টেড অ্যারেকে আমরা আবার ফার্দার যখন মার্জ করব তখন আমাদের টোটাল কম্প্যারিজন করতে হবে n-1টা, বিকজ আমাদের যদি দুইটা অ্যারে দেওয়া থাকে যেখানে যে দুইটা অ্যারেকে আমরা মার্জ করতে চাচ্ছি সেই দুইটা অ্যারের সাইজের সাম হচ্ছে n, তখন আমাদের টোটাল n-1টা কম্প্যারিজন করতে হয়, বিকজ একদম লাস্টে যে এলিমেন্টটা আমরা বসাবো সেটাকে আমাদের কম্পেয়ার করতে হচ্ছে না, সেটা জাস্ট এমনিতেই বসে যাচ্ছে। সো আমাদের টোটাল নাম্বার অফ কম্প্যারিজন হয় তখন n-1টা। অ্যান্ড আমরা এই ফর্মুলাটা একটু চেক করে দেখতে পারি যে এখানে T1 এর ভ্যালু কিন্তু আমরা জানি সেটা হচ্ছে 0, বিকজ আমাদের কাছে যদি জাস্ট একটাই এলিমেন্ট থাকে তাহলে সেটা সর্ট করার জন্য অ্যাকচুয়ালি কোনো কম্প্যারিজন করতে হয় না, সো সেখানে নাম্বার অফ কম্প্যারিজন হচ্ছে 0, সো T1 হচ্ছে 0। এখন আমরা তাহলে এই ফর্মুলাটা ইউজ করে T2 বের করে দেখতে পারি। T2 হচ্ছে 2 ইন্টু T1 প্লাস 2 minus 1, which is 2 into 0 plus 2 minus 1, which is 1. And এটাও আমরা বুঝি যে আমাদের কাছে যদি দুইটা এলিমেন্ট থাকে তাহলে তাদেরকে অ্যাটমোস্ট 1 বার কম্পেয়ার করতে হবে। অ্যান্ড আমরা এখানে শুধু 2 এর পাওয়ার নিয়ে করতেছি এটাকে সিম্পল রাখার জন্য। সো T4 হবে সিমিলারলি 2 into T2 plus 4 minus 1, which is 2 into 1 plus 3, which is 5. ওকে, এখন আমরা দেখব তাহলে Tn এটার ক্লোজড ফর্মটা কি আসে এই রিকারেন্সটার। সো এটাকে আমরা খুব সহজেই সলভ করে ফেলতে পারি। আমি এটাকে মুছে দিচ্ছি। Tn is equal to n-1 plus 2 Tn/2। সিমিলারলি আমরা এই Tn/2কেও একইভাবে লিখতে পারি 2 ইন্টু n/2 minus 1 plus 2 into Tn/4, and এখানে 2টা যদি মাল্টিপ্লাই করে দেই তাহলে আসবে n-2 plus 2 স্কোয়ার Tn/4, and similarly আমরা এই n/4কেও ভাঙতে পারি n-1 plus n-2 plus 2 স্কোয়ার n/4 minus 1 plus 2 into Tn/8, and এখান থেকে আসে n-1 plus n-2 plus 2 স্কোয়ার into n/4 হচ্ছে n, minus 2 স্কোয়ার into -1 হচ্ছে -4 plus 2 কিউব Tn/8। সো আমরা এখান থেকে একটা প্যাটার্ন বুঝতে পারতেছি যে এটাকে যদি আমরা ভাঙতে থাকি তাহলে অ্যাকচুয়ালি এরকম একটা ফর্ম পাওয়া যাবে যে n minus 2 to the power k minus 1 plus 2 to the power k Tn/2 to the power k, and এইটা আপ টু কোন পর্যন্ত যাবে? এখানে k এর ভ্যালু আপ টু যাবে হচ্ছে log n পর্যন্ত, বিকজ তখন আমরা 2 to the power log n পাবো, আর 2 to the power log n হচ্ছে n, n/n হচ্ছে 1। তখন আমরা আমাদের বেস কেসে রিচ করব যে আমাদের বেস কেস ছিল T1 is equal to 0। সো এখান থেকে আমরা পাচ্ছি Tn is equal to n-1 plus n-2 plus n-4 plus ... n minus 2 to the power k minus 1 plus 2 to the power k Tn/2 to the power k, and যেটা বলেছিলাম যে এখানে k এর ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম log n পর্যন্ত হতে পারবে, তখন আমরা আমাদের বেস কেসে রিচ করব। তো তখন এখানে টার্মটা হবে n-2 to the power log n minus 1 plus 2 to the power log n Tn/2 to the power log n, যেটা হচ্ছে n, and n/n হচ্ছে সিম্পলি 1, and আমরা জানি যে Tn এটার ভ্যালু হচ্ছে 0, বিকজ একটা এলিমেন্টের অ্যারের সর্ট করার জন্য আমাদের অ্যাকচুয়ালি 0টা কম্প্যারিজন করতে হয়।
সো এখান থেকে আমরা পাবো n minus 1 plus n minus 2 plus n minus 4 plus dot 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 n minus 2 to the power log n minus 1. আমরা এটাকে সিগমা নোটেশন দিয়ে এভাবে লিখতে পারি যে সামেশন i is equal to 0 থেকে log n minus 1 n minus 2 to the power I. And then আমরা এটাকে স্প্লিট করতে পারি i is equal to 0 থেকে log n minus 1 n এর সামেশন মাইনাস সামেশন i is equal to 0 থেকে log n minus 1 2 to the power I. এটা হচ্ছে বেসিক্যালি 0 থেকে log n minus 1 দ্যাট ইজ log n টাইমস n কে অ্যাড করতে হবে, সো এটা হচ্ছে n টাইমস log n মাইনাস এটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন 2 to the power I 0 থেকে log n minus 1, যে সো এখানে আমাদের কমন রেশিও হচ্ছে 2 আর নাম্বার অফ টার্মস হচ্ছে log n minus 1 divided by 2 minus 1. সো এখান থেকে আমরা পাবো n log n minus 2 to the power log n হচ্ছে সিম্পলি n plus 1. এখানে আমরা n log n minus n plus 1 দেখতে পাচ্ছি। সো টোটাল নাম্বার অফ কম্প্যারিজন টু সর্ট অ্যান অ্যারে অফ সাইজ n সেটা হচ্ছে n log n minus n plus 1. এখানে n log n হচ্ছে n কে ডমিনেট করে, সো আমাদের মার্জ সর্ট অ্যালগরিদমের কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার n log